লাইভ লাইভে আসছে সবাই? আচ্ছা, দেখি কতজন আসছে। স্টুডেন্টে তো আস্তে জয়েন হচ্ছে। যাক, 6:30 তো বাজে গেছে অলরেডি। 6টা বাজে না, 6টা 8 বাজে। তো আমরা ক্লাস শুরু করে দিই, যেহেতু হচ্ছে 6টায় তোমাদের টাইম দেওয়া ছিল, এখন 6টা 8 বাজে। তো আজকে আমাদের যে ক্লাস, সেটা আমি প্রথমে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে ক্লাসটা শুরু হওয়ার কথা, সেটা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টি যেহেতু অঙ্কের অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটার নাম। তো যেহেতু অঙ্কের অধ্যায়, সেই জন্য আমরা অধ্যায়টা করাবো তোমাদের, কিন্তু এটা রেকর্ড করার একটা সিস্টেম করেছিলাম। আমাদের এই রেকর্ড ক্লাসটি তোমরা ইউটিউবে পাবে। আমাদের ইউটিউবে চ্যানেলের নাম টু সলভ, এই নামে ইউটিউবে এই ভিডিওটি আপলোড থাকবে। তোমরা যারা অঙ্কের সমস্যা বিস্তারিত, আজকে হয়তো বা লং ক্লাস হতে পারে, তোমাদের ধৈর্যের একটা ব্যাপার আছে। তো এই ক্লাসটা যদি তুমি মিস করো, সেক্ষেত্রে তুমি টু সলভ ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি আমাদের এই ভিডিওটি দেখতে পাবে। এবং তোমরা যারা এখানে সবাই আসো, সবাই অনেকে জয়েন করছো, আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই যে স্টুডেন্ট বাড়া শুরু হচ্ছে আস্তে আস্তে, সমস্যা নাই, আমরা ক্লাস শুরু করি। যেহেতু সময় অনেক চলে গেছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। থাক, এখানে দেখা যাচ্ছে। তো এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম টু সলভ। তো আজকের যে অধ্যায়, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো খুব ম্যাথামেটিক্যাল সমস্যা, অনেকের মাথায় ঢোকে না। তবে আমার মনে হয় না যে খুবই জটিল সংখ্যা। আমি বলবো না জটিল না সহজ, তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরাই বুঝতে পারবে সহজ না কঠিন। তো আমাদের তৃতীয় অংশ দুইটা সেক্টরে ভাগ থাকে, একটি হলো সংখ্যা পদ্ধতি আর একটি ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি মানে অঙ্ক আছে এখানে, বিভিন্ন সংখ্যা পদ্ধতি, যেমন দশমিক, অক্টাল, হেক্সা, বাইনারি। আর লজিক ডিভাইসের মধ্যে রয়েছে, ডিজিটাল ডিভাইসের মধ্যে রয়েছে লজিক সার্কিট, গেট, তারপরে এনকোডার, ডিকোডার, সত্যক সারণী, বিভিন্ন গেটের বাস্তবায়ন, এগুলো। তো আমরা আজকে শিখব সংখ্যা পদ্ধতি, প্রথম অংশ। এখান থেকে আমাদের শুরু হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখান থেকে আস্তে আস্তে আমরা এই অধ্যায় গোটা সম্পূর্ণটাই শেষ করব। পরবর্তীতে অন্য অন্য যে অধ্যায়গুলো রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ক্লাসে আসি। তোমরা অনেকে লাইভে আসো, একটু কমেন্টস দিয়ে দেখো সাউন্ডকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারভাবে। শব্দ শোনা যাচ্ছে কি? শব্দ, সাউন্ড কি? কমেন্ট লেখে বুঝিও না। হ্যাঁ, শোনা যাচ্ছে, অনেকে শুনতে পাচ্ছ। যাই হোক, যদি সমস্যা, টেকনিক্যালি সমস্যা হয় জানাবে কমেন্টস। তো আমি দেখি, আমার হাতে ফোন আছে, সবসময় আমি লাইভে দেখছি। তো যদি সমস্যা হয়, আমরা টেকনিক্যাল, আমাদের টেকনিক্যাল মেম্বার আছে, ঠিক করে দেবে, সমস্যা নেই। তো যাই হোক, সংখ্যা পদ্ধতি কি, এই বিষয়ে একটা ক্লাস আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে আমি একটু আলোচনা করেছিলাম, যে সংখ্যা পদ্ধতি কি, তাদের ইতিহাস কোথা থেকে আসলো, শূন্যর যে ব্যবহার সেটা ভারতের কাছ থেকে আরবরা শিখলো, এরকম অনেকটা গল্প শোনা হয়েছে। তো এটা আমরা স্কিপ করতে চাই, যেহেতু অনেক লং ক্লাস, এ কারণে। যাক, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এখান থেকে আজকে শুরু করবো আমরা। তোমরা যারা এই ক্লাসটা এর আগে করছো, তারা হয়তো বা বুঝতে পারবে যে গল্পটা কী ছিল। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। কি কি? একটির নাম হচ্ছে স্থানিক, আমি যদি এ পাশটা একটু লিখি। অন্যটির নাম হচ্ছে অস্থানিক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো বা স্থানিক এবং অস্থানিক, এই বিষয়টা তোমরা অনেকেই বোঝার চেষ্টা করো। স্থানিক যে সংখ্যা পদ্ধতি, এটাকে ইংলিশে বলি পজিশনাল। কি? পজিশনাল। আমি ইংলিশেও লিখে দিচ্ছি সাইডে। এবং আরেকটি যেটি অস্থানিক, এটাকে আমরা বলি নন পজিশনাল। এই অস্থানিক সংখ্যাকে আমরা ইংলিশে বলি নন পজিশনাল। একটি স্থানিক মানে পজিশনাল, অপরটি অস্থানিক অর্থাৎ নন পজিশনাল। তো আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি এখানে, এখন যদি আমি লিখি এটা কত, 4 4 4, সাধারণত তোমাদের অ্যান্সার আসবে 444, রাইট? তো 444 যদি আমি বলি, আমাদের ছোটোকালে শিখে আসছি যে এটা হচ্ছে একক মানে 4, এটা দশক 40, শতক 400। দেখো, তোমার হয়তো দেখা যাচ্ছে, অনেকে দেখতে না পারলে বলবে আমাকে। তো এটা একক 4, এটা দশক 40, এটা শতক 400।
ঠিক কিনা বলো? গুড। তো এই চারকে বলছে যে আমি 4, তুই কেন 40? তো এই 4 একে বলছে যে আমি তো 40, সামনের জনটি 400। তো এই 4 বলছে এটা তো তাহলে বৈষম্য, যেহেতু আমরা সবাই 4, তাহলে কেন মান কম বেশি হচ্ছে? তখন এই 4 এদের রিপ্লাই করছে যে এটা গাধার মতো প্রশ্ন করলে তোমরা, কারণ 4 সামনে যদি আরও একটা সামনে 4 দেই সে হয়ে যাবে 1000। তখন এরা দুজন জিজ্ঞেস করছে কেন? তো এই 4 বলছে যে আমাদের এটা স্থানীয় মানের কারণে, কারণ আমাদের নিজস্ব একটা স্থানীয় মান আছে, আমরা যত বাম দিকে যাব আমাদের মানটা বৃদ্ধি পাবে। তার মানে কি, প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব স্থানীয় মান রয়েছে। এটি একক, এটি দশক, এটা শতক, হাজার হয়ে যাবে আস্তে আস্তে, এইভাবে অযুত লক্ষ নিযুত কোটি চলতে থাকবে। সুতরাং এইগুলো কি স্থানিক সংখ্যা পদ্ধতি, কারণ এই সংখ্যাগুলোর স্থানের মান আছে। তো যেই সংখ্যাগুলোর স্থানের মান রয়েছে সেগুলোকে স্থানিক সংখ্যা পদ্ধতি। বোঝা গেছে? তার মানে যেগুলোর স্থানিক মান রয়েছে, যাদের নিজের স্থানীয় মান আছে, তারা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর আমি যদি এখানে লিখি যে 1 মানে কি, তারপরে 2, 3 এরকম, তাহলে এটা সমান 1, এটা রোমান সংখ্যা বলে। এটা সমান 1, এটা সমান 3টা 1, ঠিক কিনা বলো? তাহলে এটা 1, এটা 11, এটা 111, তা কিন্তু না। তার মানে কি, এটা এদের কোনো নিজস্ব মান নাই, এরা যেখানে থাকুক 1। তো যেগুলোর নিজস্ব মান নাই সেগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। হতে পারে চিত্র, চৈনিক বিভিন্ন সভ্যতার চিত্রগুলো থাকতে পারে, রোমান চিহ্ন থাকতে পারে, এগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। সুতরাং এক কথায় বলতে হলে, যেসব সংখ্যার স্থানীয় মান হয় তারা স্থানিক সংখ্যা পদ্ধতি, যেসব সংখ্যার স্থানীয় মান নাই তারা অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বোঝা গেছে? ইয়েস অর নো? ডেফিনেটলি ইয়েস। তো যাদের মান নাই, তাদের সাথে আমরা ভাব নাই, তাদের সাথে অঙ্ক নাই, বাদ, তোরা সবাই বাদ, কারণ ওদের স্থানীয় মানই নাই। আমরা যাদের স্থানীয় মান আছে, যাদের স্থানিক সংখ্যা যেগুলো, পজিশনাল সংখ্যা যেগুলো, সেইগুলোর মাধ্যমে অঙ্ক করব। তো আমি এটা মিশাই দিলাম, যদি এটার অঙ্ক করার প্রয়োজনই নেই। এখন এই স্থানিক সংখ্যা পদ্ধতির আবার 4 প্রকার আছে। স্থানিক সংখ্যা পদ্ধতির 4 প্রকার, 4। তো কি কি 4 প্রকার দেখি, এখানে হয়তো তোমরা দেখতে পাবে, এখানে দেখো কি কি 4 প্রকার। একটা হচ্ছে দশমিক, ইংলিশে আমরা বলি ডেসিমেল। আরেকটির নাম হচ্ছে অক্টাল, ইংলিশে আমরা অক্টালে বলব। আরেকটির নাম হেক্সাডেসিমেল। শব্দ করিস না। হেক্সাডেসিমেল, ইংলিশে আমরা বলবো হেক্সাডেসিমেল। লাস্টের একটা নাম তোমরা দেখতে পাচ্ছ কি? আচ্ছা, লাস্টের একটা নাম হচ্ছে বাইনারি, ইংলিশে আমরা বাইনারি বলবো। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে দশমিকের নাম শুধুমাত্র আলাদা, যেটা ডেসিমেল বলে, আমি একটা উচ্চারণটা লিখে দিচ্ছি এখানে, ডেসিমেল। তার মানে কি, শুধুমাত্র দশমিকের নামটা কিন্তু আলাদা, দশমিকও যা, ডেসিমেলও তা। কিন্তু অক্টালের নাম অক্টাল, হেক্সাডেসিমেলের নাম হেক্সাডেসিমেল, বাইনারির নাম বাইনারি। অর্থাৎ অক্টাল ইংলিশে অক্টালই বলে, হেক্সাডেসিমেল ইংলিশে হেক্সাডেসিমেলই বলে, বাইনারির নাম ইংলিশে বাইনারি বলে, কোনো সমস্যা নেই। কিন্তু এই নামটা একটু আলাদা, এটা ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা যাই বলে, জিনিস একই, জিনিস কিন্তু এক। তো এখন এই সংখ্যাগুলো স্থানিক, মানে সংখ্যা বলতে 2 প্রকার, স্থানিক অস্থানিক, পজিশনাল নন পজিশনাল। নন পজিশনাল বাদ, কারণ অস্থানিক মান নাই, কিন্তু স্থানিকের মধ্যে আবার এই 4টা রয়েছে। তো আমাদের এই 4টার সাথেই পরিচয় করাবো আজকে, পাশাপাশি আমরা চেষ্টা করবো আজকে যোগ অঙ্ক পর্যন্ত করারও, তারপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। তো দেখো সবার সাথে পরিচয় করে দিই, দেখা যাচ্ছে না? সবার সাথে পরিচয় করে দিই, এগুলো নোট করলে পড়তে পারতে হবে, স্ক্রিনশট দাও, আপাতত থাকুক গ্যালারিতে সেভ হয়ে, পরে তোমরা সুন্দর করে নোট করে নিও। দেখো আমাদের প্রথম সংখ্যার নাম হচ্ছে দশমিক। দশমিক সংখ্যা, এটাকে ইংলিশে কি বলে? ডেসিমেল। আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিলাম ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলও যা, দশমিকও তাই। তো এখানে সংখ্যা রয়েছে, তো আমি দ্বিতীয় অধ্যায়ের
শেষের ক্লাসের দিকে আলোচনা করেছিলাম, একটা গল্প শোনাছিলাম তোমাদের যে কীভাবে সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, কীভাবে আবু আল খোয়ারজমি যেটা ছিল, তারপরে আর্যভট্ট শূন্যের ব্যবহার শেখায়। তো এই সেই সংখ্যা আমি দেখাই কী কী আছে। 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই দশমিক সংখ্যায় এই কয়েকটা সংখ্যা বা চিহ্ন রয়েছে, ডিজিট আমরা বলি ইংলিশে। তো বাংলায় সংখ্যায় 0 1 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যা 9টা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দশমিকে রয়েছে। তো প্রতিটা সংখ্যার একটা বেস থাকে। কি থাকে? বেস। ইংলিশে বলি বেস, বাংলায় অনেকে ভিত্তি বলে, ভিত বলে অনেকেই, ঠিক নাই? তবে ইংলিশে কি বলি? বেস। বাংলাটা ভিত্তি আসে, ভিতও আসতে পারে। বেস কি জিনিস? যতগুলো সংখ্যা তত তার বেস। সংখ্যা কতগুলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 আর 0 1, কত? 10। মানে 1 থেকে 9 এবং 0 1 হচ্ছে 10। অতএব এখানে 10টা সংখ্যা, তার বেস হবে 10। যতগুলো সংখ্যা তত তার বেস। 10টা সংখ্যা 10 বেস, কোনো সমস্যা? এরপর দেখো অক্টাল সংখ্যা। ইংলিশে একে অক্টালই বলে। ইংলিশে কি বলে? অক্টাল। অক্টাল ইংরেজি অক্টালি। তো যাই হোক, এখানে দেখো কয়টা সংখ্যা রয়েছে। এই সংখ্যা কয়টা অক্টালে রয়েছে? কি রকম? ধরো তুমি দশমিক গ্রহ থেকে একটা ট্রাভেল করছো এরোপ্লেনে কিংবা জেট বিমানে, যে স্পেস বিমানে, সেখান থেকে ট্রাভেল করে এই গ্রহে আসছো। আসার পর দেখছি এখানে শুধুমাত্র 0 1 2 3 4 5 6 7 এই কয়েকটা ডিজিট রয়েছে। তার মানে কি এরা 8ও বোঝে না, 9ও বোঝে না, শুধুমাত্র 1 2 3 4 5 6 7, সামনে একটা 0। তার মানে এইটার একটা বেজ আছে। এখন এখানকার বেজ কত? যতগুলো সংখ্যা তত তার বেজ। সংখ্যা কতটা? 1 2 3 4 5 6 7 আর 0 একটা 8। 8 সংখ্যা 8 বেজ, 10 সংখ্যা 10 বেজ। যতগুলো সংখ্যা তত তার বেজ। এখন 8 এবং 9 কেন নাই, এটা ডিফারেন্সটা কি হয় সেটা আমি অঙ্ক করতেও তোমাদের বলবো। আপাতত তুমি এখান থেকে পরিচিত হও, সমস্যা তো নাই, যেহেতু প্রথম ক্লাস চলছে। আচ্ছা, অক্টালে পরে আমাদের রয়েছে হেক্সাডেসিমেল। ইংলিশে একে আমরা হেক্সাডেসিমেলই বলি। আচ্ছা, শব্দ করার প্রয়োজন না, এখানে ক্লাস চলছে তো শব্দ করার প্রয়োজন নেই। তো এখানে দেখো হেক্সাডেসিমেলের যে ইংলিশ নাম সেটাকে আমরা কি বলি? হেক্সাডেসিমেলই বলি, কোনো সমস্যা? আচ্ছা দেখো, হেক্সাডেসিমেলের যেহেতু ইংলিশ নাম হেক্সাডেসিমেল, ভালো করে লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে এখানে কতটা সংখ্যা রয়েছে। এখানে তো অনেক সমস্যা, সব বাইরের সাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসে। তোমরা না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে। 1 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। আজকে মানে অধিশাপ লাগছে, এই কারণে বাইরে থেকে শব্দ আসছে। হেক্সাডেসিমেলের নাম বাংলা ইংরেজি হেক্সাডেসিমেল। তো এখানে কটা সংখ্যা আছে? তুমি এই গ্রহ থেকে যদি ট্রাভেল করে এই গ্রহে আসো, বুঝছো? এইখান থেকে ধরো ট্রাভেল করে এখানে আসলে, এখান থেকে আসার পরে দেখছো এইখানে 0 থেকে 9 তো আছেই দশমিকের মতো, আবার কি আছে? A B C D E F ও রয়েছে। তার মানে কি এখানে কতটা সংখ্যা? তার এর একটা বেজ আছে, বলো এর বেজ কত হবে? 0 থেকে 9, অর্থাৎ 1 থেকে 9 এবং 0 10 11 12 13 14 15 16, অর্থাৎ এর বেজ হচ্ছে 16। এর বেজ কত? 16। কারণ না 16টা সংখ্যা, যতগুলো সংখ্যা তত তার বেজ। এখানে 16টা সংখ্যা 16 বেজ। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এই গ্রহের লোকজন, তোমাকে ট্রাভেল করতে বললাম, তো এই গ্রহের লোকজন তুমি এখানে এসে দেখছো 9-এর পরে এই A কে মনে করে 10, B কে মনে করে 11, C কে মনে করে 12, D কে মনে করে 13, E কে মনে করে 14 আর F কে মনে করে 15। বোঝা গেছে? তার মানে কি এই দেশের লোকজন, উদাহরণ সে বলছে এইখানকার লোকজন 9-এর পরে A কে মনে করে 10। তুমি যদি এই গ্রহে যাও তো বলে ভাই আমাকে 10টা কলম দেন, তো তোমাকে কিন্তু 10 বললে, তোর 10 বললাম, ওরা কিন্তু বুঝবে না 10 কি জিনিস।
আমি বলবো এ, বুঝলে 10 আছে, বুঝলে লেখা 10 আছে। তার মানে কি, তুমি যদি বলো ভাই আমাকে হচ্ছে 12টা আপেল দেন, তোমাকে কিন্তু 12 লিখলে ওরা বুঝতে পারবে না, 12 তো বুঝাই না, তাহলে আমি কি লিখবো, সি, মানে বুঝে নেবে সি মানে 12টা আছে। তো এই মানগুলো একটু নোট করে রাখো, কাজে দিবে, কারণ এগুলো অঙ্ক করার সময় ভাঙানোর প্রয়োজন পড়ে। তাহলে কি দেখলাম, 0 থেকে 9, মানে 1 থেকে 9 0 10 আর এই 6 16, অর্থাৎ যতগুলো সংখ্যা দাও তার বেজ, তাহলে 16 বেজ 16 সংখ্যা, 8 সংখ্যা 8 বেজ, টোটাল সংখ্যা 9 10 সংখ্যা 10 বেজ, টোটাল সংখ্যা 8 8 বেজ, টোটাল সংখ্যা কতটি, 16টি 16 বেজ। কিন্তু 9-এর পরে এ কে ওরা মনে করে 10, বি কে মনে করে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো তুমি যদি 15 বলতে, তোমাকে বলতে হবে এফ। তুমি যদি বলতে চাও যে 15 ওরা বোঝে না, ওরা কি বোঝে, এফ। ক্লিয়ার? এটা নিয়ম, এটা নিয়ম, এমন না যে ভাই এটা কেন 15 বোঝে, কি কারণে 15 বোঝে, দরকার কি, এটা নিয়ম, ওরা এই বুঝে, খুশখুশ। আচ্ছা, এবার দেখো লাস্টে একটা ছিল কি, বাইনারি। বাইনারিকে ইংলিশে আমরা বাইনারি বলি, ইংলিশ হতো বাংলাও তাই, আমরাও ইংলিশ ম্যান, আমরা ইংলিশ ম্যান, ইংলিশ বলবো, মানে বাইনারি মানে বাইনারি। তো এখানে কয়টা সংখ্যা আছে, 0 এবং 1। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমার হাতে, একটু কেউ দেখো তো, এখানে দেখা যাচ্ছে কি, কমেন্টস করো তো, নিচের দিকে চলে যাচ্ছে তো আস্তে আস্তে, দেখা যাচ্ছে? এখানে কেউ একজন বলে ইয়েস অর নো, দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে তো নাকি? একজন স্যার দেখা যাচ্ছে কিন্তু অল্প, এবার দেখাচ্ছে কি তাই বল। আচ্ছা, তো এখানে সংখ্যা 2টা, 0 এবং 1, তাহলে এর বেস কত হবে, এর বেস যতগুলো সংখ্যা তত তার বেস, 2টা সংখ্যা বেস 2, ইজি তো, 2টা সংখ্যা বেস হবে 2। আমি এখানে ভালো করে লিখেছি নিচে, তো তোমরা বুঝতে পারো হয়তো বা, 2টা সংখ্যার বেস 2, আর 16টা সংখ্যার বেস 16, 8টা সংখ্যার 8 বেস, 10টা সংখ্যার 10 বেস। এইটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা বলো, কমেন্টসে জানাও যে ক্লিয়ার কিনা। আমি তো দেখতে পাচ্ছি সব লাভ উঠছে, হাহাও দিচ্ছে অনেকে, তো যাই হোক, হাহা তো নাই, এটা কি আর হাহা না, এটা মুখের মধ্যে লাভ, মানে কি আর লাভ লাভ লাভ। আচ্ছা, তহিদুল ইসলাম, ইয়েস স্যার। মাহমুদুল ইসলাম, স্যার বুঝছি, ওকে, ধন্যবাদ ভাইয়া। তাহলে যতগুলা সংখ্যা তত তার বেজ, আর 10 সংখ্যা মোট 10 বেজ, 8 সংখ্যা 8 বেজ, 16 সংখ্যা 16 বেজ, 2টা সংখ্যা 2 বেজ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মিছাই দিলাম, তোমরা হয়তো বা অনেকে নোট করছো। এখন তোমাদের আমি একটা জিনিস শিখবো, সেটা অঙ্ক, এর নাম হচ্ছে যোগ অঙ্ক। তো যোগ আবার শেখা লাগে, যোগও শেখা লাগে, কারণ যোগ তোমরা যেটা শিখছো সেটা আসলে এখনো অনেক লজিক্যাল সমস্যা আছে। দেখো তুমি আজকে কি শেখাই তোমাদের। যোগ দিয়েই শুরু করব, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, তো যোগ দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। কেমন অঙ্ক দেখো যোগের, আমি যদি তোমাদের যোগ করতে বলি যে এদের সাধারণ একটা অঙ্ক দিলাম, বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, 17 15 যোগ করো, 17 আর 15 তোমরা যোগ করে দেখাও যে কত হচ্ছে। তোমরা কীভাবে যোগ করবে আমি একটু বলি, যেহেতু অনলাইন তো সরাসরি কমিউনিকেশন করা হচ্ছে না, এই কারণে তোমাদের সাথে দেখতে পাচ্ছি না, কিংবা এমন হতে পারে যে তোমাদের কমেন্টসগুলো নিতে পারছি না, একটু বোঝার চেষ্টা করো সময় নিয়ে। 7 এবং 5 আমরা যোগ করি এভাবে, 7 5 12, ভালো কথা। তো 12 আমরা লিখি 2, হাত থেকে 1 আর 1 2, আর হাতের 1 দিয়ে 3, এই তো 3 বাংলা হয়ে গেছে, বাংলিশ। তো 3 হচ্ছে এই, ভালো কথা, 32। তুমি তো সাধারণত আমরা এইভাবে যোগ বিয়োগ শিখি ছোটোকালে, প্রাইমারি স্কুল 1 2 এ। কিন্তু এই অঙ্কের মধ্যে অনেক তথ্য লুকাই আছে, তোমরা জানো না। অনেকে জানো, অনেকে না জানতে পারো, অনেকেই জানে, এমন তো আমরা সবাই জানে না, কিন্তু অধিকাংশ লোকে হয়তো বা আমার মনে হয় জানে না। দেখো কি কি লুকাই আছে। ধরো আমি ক্লাস 2 এ পড়ি, তো আমার যেহেতু 2 এ পড়ি, আমার ম্যাডামকে 1 আর 2 এর বাচ্চা তো অগণিত প্রশ্ন মনে, আমার একটা মনে কোশ্চেন আসছে যে ম্যাম 7 5 তো 12, তো 12 যদি 2 লিখি
হাতে কেন 1 থাকবে? হাতে 10 টাকার কথা না। উদাহরণস্বরূপ মনে করো আমি তোমাকে দিলাম, আমি তোমাদের এখানে যারা যারা আসো সবাইকে ধরো আমি দিলাম 5 টাকা, আর এই পেজের অ্যাডমিন ওই তোমাকে দিল মনে করো 7 টাকা, বড় ভাই আমারে। তো 5 আমি দিলাম, ভাই দিল 7, তোমাদের কাছে থাকলো 12 টাকা, 7 + 12। এখন 2 টাকা তুমি একটা ফকিরে দিয়ে দিলে না, 2 টাকা দিও না, গরিব মানুষ, তুমি তোমার বন্ধুক দিলে, 2 টাকা নে। তো বন্ধুর উপরে তো বড় ফকির নাই। তো এই হচ্ছে বিষয়। 2 টাকা তুমি 12 থেকে দাও, কত থাকবে? 10। আমি দিলাম 5, ভাই দিল তোমার হচ্ছে 7, তাহলে 12 হলো। তুমি যদি 2 টাকা একজনকে দিয়ে দাও, কত থাকবে? 10 টাকা না? তুমি এখানে 12 2 দিচ্ছ, হাতে থাকছে 1 কিভাবে? আর 10 কই? আচ্ছা হইলো, ওইটা আমি নিলাম, ঠিক আছে, গেল, এটাই নিয়ম, তোমরা বলছো, সমস্যা নাই। এখন আমি যদি হাতে রেখে এখানে সে 1 1 2 আর 1 3 লিখতে পারি, তো এখানে ডাইরেক্ট 12 লিখতে পারবো না, কি দোষ? আমি 7 5 12 লিখে দেবো, 1 আর 1 2 লিখে দেবো, কোনো সমস্যা? 1-এ পড়ি, কিন্তু আমার কিন্তু এখন ব্লেম দিলে হবে না, আমি পড়ি 1-এ, আমি ম্যামকে জিজ্ঞেস করেছি। কিন্তু অধিকাংশ গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে হতে পারে, গ্রামের পর্যায়ে অধিকাংশ স্কুল টিচার, যারা প্রাইমারি স্কুল টিচার, অধিকাংশ হয়তোবা তারাও জানে না, অথবা তাদের শেখাই না, যে কোনো একটা। তারা হয়তো জানেই না যেটা কী করে হলো, অথবা তারা জেনেও ওইটা শেখায় না, এভাবেই কর খালি উচ্চতম কর, কিছু শেখা লাগবে না, গরুর মতো খালি পড়ি না। তো এই বিষয়টা হচ্ছে, এখানে কখনোই 12 লিখতে পারবো না। আবার এখানে 10 যাচ্ছে কোথায়, এইটা তুমি আর শিখতে পারবে এখানে। দেখো, শিখো, বুঝো যে কীভাবে এটা হলো। এটা তো একটা কাহিনী আছে অবশ্যই, এটা তো অবশ্যই ভুল, এটা তো সঠিক না, এটাই সঠিক, কিন্তু কেন এটা হলো তার প্রমাণ তুমি এখন পাবে। বুঝা গেছে? আচ্ছা, নতুন নতুন কিছু শিখতে হবে, সব পদ্ধতি নিহতই। তা আমি এটা এইভাবে রাখি। আমি অঙ্কে আসি। যোগের একটা নিয়ম আছে, একটা নিয়ম তোমরা শিখবে, সেই এক নিয়মে দশমিক, অক্টাল, হেক্সা, বাইনারি 4টাই শিখবো, শুধুমাত্র একটাই নিয়ম। তো দেখো নিয়মটা কি, আমি একটু লিখি এখানে। হ্যাঁ, 1 নাম্বার, আমরা জানি যে উপর নিচ যোগ করতে হয়। তুমি কখনো 7-এর সাথে 1 যোগ করতে পারবে না, 7-এর সাথে 1 যোগ করতে পারবে না। 7-এর নিচে 5, অর্থাৎ উপর নিচ যোগ করতে হয়। তো দেখো এখানে কি সিস্টেম আছে, যে যোগ। এখন তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। আচ্ছা পরে বলছি, আগে তোমরা দেখো এখানে কি হলো। যোগফল যদি বেজের বড় বা সমান হয় তবে বেজ বিয়োগ করবো, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শূন্য, কতবার বিয়োগ করলাম, কতবার বিয়োগ করলাম তা পরের উপরের সংখ্যার সাথে যোগ। যোগ। 3 নাম্বার, যোগফল যদি ছোট হয়, যোগফল যদি বেজের ছোট হয় তবে সরাসরি বসবে। এই 3টি নিয়ম। তাহলে দেখো 1 নাম্বার কি বলছিলাম, যোগফল যদি বেজের বড় বা সমান হয় তবে বেজ বিয়োগ করব। ভালো কথা। কতবার বিয়োগ করলাম তা পরের উপরের সংখ্যার সাথে যোগ। যোগফল যদি বেজের ছোট হয় সরাসরি বসবে। এখন বেজ কোত্থেকে আসলে এখানে, কিন্তু এখানে বেজ আছে, এই বেজ হচ্ছে 10। 10 কীভাবে, ওই যে দশমিক সংখ্যা, 10টা সংখ্যা, 10 ছিল বেজ। অর্থাৎ আমরা যে লেখাপড়াটা করি, মানুষের যে ভাষা, প্রচলিত সংখ্যা তুমি যেটাই বলো, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। অনেকে জানি না দশমিক সংখ্যার আবার বেজও আছে। যেমন আমি তো বলি দশমিক সংখ্যা, আমি তোমাকে এই পাশে একটু লিখে দেখাই। যদি আমি বলি দশমিক সংখ্যা, এই দশমিকের একটা ইংলিশের নাম হচ্ছে ডেসিমেল। তোমরা একটু আগে দেখলে, এই ক্লাসে আলোচনা হচ্ছিল। তো এই যে দশমিক সংখ্যা দেখতে পাচ্ছ, এই দশমিক সংখ্যাটার আর অন্য নাম আছে। কেউ কেউ বলে প্রচলিত সংখ্যা, কেউ কেউ বলে মানুষের ভাষা। আমি যদি বলি প্রচলিত সংখ্যা, প্রচলিত সংখ্যা দেখাচ্ছে কিনা জানি না। আর তারপর বলতে পারি মানুষের ভাষা। কি মানুষের ভাষা? এটা মানুষের ভাষার বলার একটা কারণ হচ্ছে, আমরা সাধারণত এই দশমিক ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগগুলো করে থাকি, ছোটকাল থেকে শিখে আসছি। তো এই দশমিকের আমরা জানি বেজ 10,
এইখানে একটা ছোট্ট বেজ 10 লিখবে, 8 লিখবে, 7 লিখবে, তোমরা মনে করবে যে এইটা একটা বেজ। এই বেজ দেখে চিনতে হবে আসলে কোন সংখ্যা আপন। যেহেতু 10 আছে তার মানে এটা একটা দশমিক সংখ্যা, আর দশমিক সংখ্যার বেজ কত? 10। কিন্তু প্রাইমারির যে টিচারগুলো রয়েছে সেইগুলো হয়তো বা তারা জানে কিন্তু বলে না যে এটার বেজ আছে। এই জন্য 1, 2 এর বাচ্চারা বুঝতে পারে না যে এখানে হাতে 1 থেকে আসলো আর আমি 12 এখানে লিখতে পারবো না। পরিষ্কার? তার মানে কি হয়তো তারা জানে না, মানে জেনে শুনে বলে না। ছোটো ভাইকে জিজ্ঞেস করো জানে কি। তো এই হচ্ছে দশমিক সংখ্যা। সুতরাং এটা না দিলেও আমরা এটা যেহেতু আমরা মানুষের হিসাব করি তাই আমরা 10 মনে মনে বেজ বুঝে নিই। তাহলে এটা দশমিকেরও বেজ আছে, সব সংখ্যার বেজ আছে, তো এটা 10। এখন দেখো যোগফল যদি বেজের বড় বা সমান হয় তবে বেজ বিয়োগ করব। যোগফল কত? 7 5 কত? 12। 12 কি 10-এর বড় না? অবশ্যই বড়। তা 12 তো 10-এর বড়। আমরা কি বলেছি? বড় হলেও বিয়োগ, সমান হলেও কি করব? আমরা বিয়োগ করব। তাহলে যোগফল বেজের বড় হয়েছে তাই আমরা বেজটা কি বিয়োগ করব? বেজ বিয়োগ করব। বেজ বেজ পয়েকার বর্গীয় জ, এই বর্গীয় জ, বুঝছো? বেজ, এই বেজ আমরা বিয়োগ করে দেব। তাহলে 12 থেকে 10 বিয়োগ করো, 10 বেজ থাকে 2। এই 2 লিখবো আমরা এখানে। কতবার বিয়োগ করলাম তা পরের উপরের সংখ্যার সাথে যোগ। কতবার বিয়োগ করছি? 12 থেকে 10 কত বিয়োগ করি তা না, কতবার বিয়োগ করেছি। কত বিয়োগ করেছে এটা বিষয় না, কিন্তু কতবার। 12 থেকে 10 একবার বিয়োগ করা গেছে, তাই উপরের পরের সংখ্যার সাথে 1 যোগ। তাহলে কত হলো? 1 2 এবং 3। 3 কি বেজের বড় বা সমান? না, বেজের বড় তো না, সমানও না। তাহলে যোগফল যদি বেজের ছোট হয়, কি হয়? ছোট। যোগফল যদি বেজের ছোট হয় তবে সরাসরি বসবে। তাহলে বেজের তো ছোট 3, সরাসরি বসে গেল, কোনো সমস্যা নেই। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আমি এভাবে কেন করব? কি দরকার? কি দরকার পড়েছে আমি এভাবে করব? আমি তো নর্মালি করতে পারি, ক্যালকুলেটর টিপ দেবো, 15 যোগ 17 শেষ। কিন্তু ভাইয়া এটা দশমিকে সম্ভব, কারণ মানুষের ভাষা, কিন্তু অক্টালে সম্ভব না। তুমি নর্মালি করলে, অক্টালে এই নিয়ম ফলো করতে হবে। তবে একটা নিয়মে আমরা সব শিখতে পারবো। তুমি হেক্সা করো এই নিয়ম, বাইনারি করো এই নিয়ম, কিন্তু তুমি শুধুমাত্র যদি নিজের নিয়মে করো দশমিকটাই পারবে, বাদ বাকি পারার তোমার সেই এখনো ক্ষমতা তৈরি হয়নি। তো দেখো একটা উদাহরণ তোমাকে দেই, উদাহরণ দিলে বুঝতে পারবে। তো এখানে দেখো এবার আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছিলাম এবং কিভাবে সম্ভব। আমি ধরো লিখলাম এখানে 6 7 1 4, এটা যোগ করো, এটা যোগ করো। তার মানে কি তুমি এখান থেকে বুঝতে পারছো যে 6 7 1 4 একটা ছোট, এখানে একটা ছোট আরো ছোট থাকে একটা দেওয়া আছে 8, তার মানে কি এটা অক্টাল। ভুলে গেলে চলবে না, ওই যে ভাইয়া অক্টালের বেস কত? 8, কারণ 8টা সংখ্যা টোটাল, 0 থেকে 1 থেকে 7 এবং 0। তো এই বেজই তোমাকে বলে দিবে এটা কোন সংখ্যা। অক্টাল মানে 8, হেক্সা মানে 16, বাইনারি মানে 2, দশমিক মানে 10। এখন তুমি তোমার নিয়মে করো, 7 আর 4 11, 11 1 হয় থাকে 1, 6 আর 1 7 আর 1 8, এটা হবে তোমার নিয়মে করলে। কিন্তু এখানে অঙ্কটা হয়নি, ভুল, কারণ সাধারণ নিয়ম তো চলে না, খাটে না। কি নিয়ম খাটে? এই যে এই নিয়ম, এটাই অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক নিয়ম। দেখো কি হয়, উত্তরটা 81 আসছে, উত্তরটা মনে রাখো। আমি এ পাশে উত্তরটা লিখে রাখলাম তোমার জন্য যে এখানে আসছে কত? 81, মনে রাখো। এখন আমি অক্টাল আমার নিয়মে করি, যেটা আমাদের নিয়ম না, বইয়ের যেটা সঠিক নিয়ম। 7 এবং 4 11, 11 কি বেজের বড়? অবশ্যই বড়। আমরা কি বলছি? বড় অথবা সমান হইলে বেজটা বিয়োগ করে দেব। তাহলে 11 থেকে 8 বিয়োগ করো, কত আসে? 3। ঠিক কেন বলো? ওকে, লিখলাম আমরা 3। কতবার বিয়োগ করলাম? কতবার বিয়োগ করেছি এখানে? কত না, কতবার? 11 থেকে 8 একবার, 16 হলে 2 বার করতাম, 32 হলে 4 বার করতাম, সেটা আলাদা বিষয়, কোনোদিন হবেও না, তারপরে হলে আলাদা বিষয়। কিন্তু 11 থেকে 8টা একবার বিয়োগ করা গেছে। তাহলে আমরা কি করব? কতবার বিয়োগ করলাম তা উপরের পরের সংখ্যার সাথে যোগ। তাহলে এখানে এসে যোগ। তাহলে 6 আর 1 7, 7 আর 1 8, বেজের সমান। আমি বলেছিলাম কি যোগফল যদি বেজের বড় বা সমান, এখানে বড় হলেও বিয়োগ দিছি, এখানে কিন্তু সমান হয়ে গেছে, সমান হলেও বিয়োগ, বড় হলেও বিয়োগ, সমান হলেও বিয়োগ। তাহলে 8 থেকে 8 বিয়োগ করো, সমান হয়ে গেছে। 8 থেকে 8 বিয়োগ করলে কত? 0 বা 0 দিলাম এখানে আমি 0। কতবার বিয়োগ করেছি? একবারে, যে আবার একই সিস্টেম, কতবার বিয়োগ করলাম? এখানে একবার বিয়োগ করতে 1 যোগ হলে আসে।
এই একের নিচে তো কিছুই নাই। এক কি বেজের বড়? না। সমান? না, ছোট। তাহলে যোগফল যদি বেজের ছোট হয় সরাসরি বসবে, তাহলে এই এক সরাসরি এখানে এসে বসে গেল। বুঝা গেছে? তাহলে এইখানে অক্টালের যোগফল হচ্ছে 103, আর কি দশমিক কত এসেছিল? 81। মিলল? মিলল না কিন্তু। তার মানে কি এই নিয়মটা ফলো করলে তোমরা সব পারবে। তাহলে তোমাদের একটা অঙ্ক দিই, অক্টালে চেষ্টা করো, করে সময় তো বেশি নাই হাতে, তোমরা 2-3 মিনিটের মধ্যে সমাধান করো। 2 থেকে 3 মিনিট, তাড়াতাড়ি দ্রুত। এটা যোগ করো, অক্টালে যোগ করো, অক্টালে যদি পারো। কি আমি সমাধান করে দিচ্ছি, যোগ করো তোমরা। হয়েছে না? আচ্ছা, কি ব্যাপার, অনেকের অনেক ভাবে উত্তর আসছে। সুমাইয়া স্যার কেমন আছেন? এই রবি, রবি, আমরা রবি। বেটা তোর তো কি বলবো, ব্লক করে দেবো কিন্তু। কেমন আছেন এখন প্রশ্নের উত্তর দেওয়ার সময়? আচ্ছা, বুঝছো কি, অনেকের অনেক রকম উত্তর আসছে, আমি এটা সমাধান করে তোমরা উত্তর মিলাই নাও। সমাধানটা দেখো, উত্তর মিলাও, হলো হলো না হলো নাই, তাহলে বুঝতে পারো নি। 6 আর 4 কত? 10। বেজের বড়, বড় হলেও বিয়োগ, সমান হলেও কিন্তু বিয়োগ। আচ্ছা, বেজের বড়, তার মানে 10 থেকে 8 বিয়োগ করো, কথাকে 4 লিখে দাও। এই সরি 2, দেখছো পাগল হয়ে গেছি, 10টা বলে 4 আসে। যাই হোক শোনো, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে আসে 2। কতবার বিয়োগ করেছি? একবার, এখানে সে 1 যোগ হলো +1। 6 আর 4 10, 10 তো অবশ্যই 8-এর বড়, বড় হলেও আমরা বেজ বিয়োগ করবো, ছোট হলে সমান হলেও বেজ বিয়োগ করবো, ছোট হলে সরাসরি বসবে। তো এখানে 10 হলো, 10 তো বড়, 8 বিয়োগ করে 2, 2 এখানে বসাই দিলাম, কোনো সমস্যা নাই। কতবার বিয়োগ করেছি? একবার, তাই এখানে 1 চলে গেল। তো 1, 2 আর 7 কত? 9। 9 তো বেজের বড়, তাহলে বড় হলেও বিয়োগ দেবো, সমান হলেও বিয়োগ দেবো। তা 9 থেকে 8 বিয়োগ করো, কথাকে 1, এটা দিলাম 1 এখানে। কতবার বিয়োগ করছি? একবার, এখানে সে 1 যোগ হলো। তাহলে 6 আর 1 7, আর এই যে 1 +1 8। 8 তো বেজের সমান, আমার শর্ত ছিল কি, বড় হলেও বিয়োগ, সমান হলেও বিয়োগ, শুধু ছোট হলে সরাসরি বসবে। সমান তো হয়ে গেছে, অতএব 8 বিয়োগ 8 0। তাহলে এখানে দিয়ে দিলাম আমরা 0। কতবার আমরা বিয়োগ করেছি? একবার, তাহলে এখানে এসে 1 যোগ হলো। এই 1-এর নিচে তো কিছুই নাই, আর 1 তো বেজের ছোট, ছোট হলে কি হবে? সরাসরি বেশি যাবে, অতএব 1 এসে এখানে বসে গেল। তাহলে 1012 মানে 1012, 1012 কার কার আসছে তোমরা বলো। আচ্ছা, আমি লাইনে আছি, বলো তাড়াতাড়ি। এমডি মাহফুজুর রহমান স্যার হয়েছে, গুড স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা তোমাকে অক্টাল হেক্সার বাইনারি একটু দেখাই দিই। এই যে নিয়মটা, হ্যাঁ হ্যাঁ নিয়ম আমি বলি শোনো, এই যে নিয়মটা তোলার প্রয়োজনই নাই। অঙ্ক আমাদের এখানে, আমাদের এই কোচিংয়ে, মানে এই টু সলভ ইউটিউব চ্যানেল আমাদের এখানে লিখে দিই, টু সলভ, এটা হচ্ছে ইউটিউব। আমাদের এই চ্যানেলে আমরা নার্সিং অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিভিন্ন চাকরির পরীক্ষা, ভর্তির পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের সার্কুলারের অনলাইন অ্যাপ্লিকেশন, সব ভিডিওই আমরা দিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। পাশাপাশি এইচএসসিতে সব সাবজেক্ট থাকবে। তো ইংরেজি যে বিষয়টা সচরাচর আসে, ইংলিশ, অনেকগুলো রুলস থাকে, রুলস, রাইট ফর্ম ভার্বসের রুলস, ন্যারেশনের রুলস। আমরা কোনো রুলস পড়বো না,
আমাদের চ্যানেলে রুলস পড়ার দরকার নেই, অন্য জায়গায় তুমি রুলস পড়তে পারো। আমরা কি করব, এই যে রুলস লিখছি, রুলস প্রয়োজন নাই, তাহলে কি ভাই রুলস ছাড়া কীভাবে মুখস্থ করব? রুলস মনে থাকে না, কেন থাকে না? কারণ রুলস আমরা মুখস্থ করি, আমরা নিয়মগুলা ইমপ্লিমেন্টেশন করব। ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়ন করব। বাস্তবায়ন করলেই তোমার রুলসটা মাথায় থাকে যাবে, আসলে এটা এই কারণে হলো। তোমাকে যদি বলি যে ভাই এটা আর এটা এই কারণে হলো, তুমি তো যাই নিয়ে লাও, তোমার তো মুখস্থার প্রয়োজন নেই। তুমি জানো যে ভাই এই জিনিস এই জিনিস, তোমাকে বেসিকটা জানতে হবে, ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। রুলসের প্রয়োজন, রুলস আছে থাক, কিন্তু আমরা ওইটা বাস্তবায়ন করবো, প্রয়োগ করবো, প্রয়োগ করতে 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 একসময় দেখবে যে রুলসের প্রয়োজন নেই, সব মুখস্থ হয়ে গেছে। এবং ইংরেজি বলো, অ্যাডমিশনের যে কোনো পড়াশোনা আমরা টু সলভ ক্লাসে দেখবে এভাবেই পড়াচ্ছি, তোমরা প্রয়োজনে চেক আউট করো, দেখো। তো যাই হোক, এবার আসি হেক্সাতে। 2AF39B। আচ্ছা, এটা দেখো 16তে যোগ। 16তে যোগ কী কারণে? 16 বেস কার্ড থাকে হেক্সাডেসিমেলের। বেজই তোমাকে ইনফরমেশন দিবে যে আসলে এই তথ্য দিবে যে এটা কোন সংখ্যা পদ্ধতি, তুমি আন্দাজে করতে পারবে না। বেজ 16 মানে অর্থাৎ হেক্সাডেসিমেল। 8 দিলে অক্টাল বুঝতাম, 2 দিলে বাইনারি বুঝতাম, 16 দিলে দশমিক বুঝতাম, বুঝতাম কি না? কথার কথা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 16 যেহেতু বুঝি কি অবস্থা, এফ এবং বি যোগ করব। বা এ আবার কীভাবে যোগ হয়? এফ আর বি যোগ করা যায় নাকি? এফ বি লিখে দেবো নাকি? ফেসবুক এফ বি? আসলে তা না। আমি কিন্তু বলেছিলাম যে এই গ্রহের লোকজন 9-এর পর আর কিছু বোঝে না, এ কে ওরা 10 মনে করে। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখো ওরা কি করে। এই যে এ মানে ওরা 10 মনে করে, বি মানে ওরা মনে করে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে 15। এই মানটা তোমাদের আমি লিখতে বলছিলাম যে মানটার অনেক দরকার আছে, মানটা কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারবে একটু পরে। এটা দেখো জিনিসটা এই যে পাশে, এ মানে কিন্তু 10, বি মানে কিন্তু 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এই হেক্সাডেসিমেল লোকজন এই বোঝে। তাহলে আমি এখানে মনে মনে করবো যে এটা আছে 15 আর এটা আছে 11, কারণ এফ মানে 15 আর বি মানে 11। তার মানে কি আমি 11-15 যোগ করব, 11 আর 15 যোগ করব। তো দেখো 11-15 কত হয়? 26। 6 আর 1 2, 26। তো 26 কি বেজের বড়? এখানে বেস কিন্তু 16, এতক্ষণ 8 ছিল, 8 বিয়োগ করেছি, এখানে বেস কত? 16, অতএব 16 বিয়োগ করব। তাহলে 26 তো অবশ্যই বেজের বড়, বড় হলেও বিয়োগ, সমান হলেও বিয়োগ। তাহলে 26 থেকে 16 বিয়োগ করো, কত থাকে? 10। 10 না? 10। আমি যদি এখানে 10 লিখি, অঙ্ক গেল ভোলে, পুরা ভোগে চলে লিখি অঙ্ক। কি কারণে? কারণ ওরা তো 10 বোঝেই না, ওরা তো 10ই বোঝে না। কি বোঝে? এ বোঝে। তাহলে আমি এখানে এ লিখে দিব, বললো বুঝি লেখা 10 আছে, বুঝিলে 10 আছে, এ মানে তো 10। কতবার বিয়োগ করেছি? একবার। তাহলে এ এখানে আসে +1 হইল, বুঝছো? তাহলে এখানে এসে +1 হইল, এ মানে কিন্তু 10, তার মানে এখানে 10 আছে। তাহলে 10 আর একে 11, 11 আর 9 20, এই লাইনে 20 হয়ে গেল। 10 আর 9 19 আর একে 20, 20 তো বেজের বড়, বেজ কত? 16। 20 বেজের বড়, অর্থাৎ কি করবো আমরা? বেজ থেকে 20 থেকে 16 বিয়োগ করে দেবো, কারণ যোগফল যদি বেজের বড় বা সমান হয়, বেজ তো বিয়োগ করবোই। তাই 16 থেকে 20 থেকে 16 বিয়োগ দিলে 4 দিয়ে দিলাম, সমস্যা? 4 হয়ে গেল। এখন এই 4 দেবো এখানে, কতবার বিয়োগ করেছি? একবার, ওই সেম অঙ্ক। এখানে এসে 1 চলে আসলো। 2 আর 1 3, 3 আর 3 6। 6 কি বেজের বড় বা সমান? বড় বা সমান না। তো যেহেতু বড় সমান না, সরাসরি তাহলে কি ছোট? সরাসরি বসবে, কারণ বেজের ছোট হলে কি হবে? যদি ছোট হয় সরাসরি বেশি যাবে, অর্থাৎ এখানে বেশি গেল 6। এখন যদি বলে স্যার হাতের 1, হাতের 1 কিসের ভাই? হাতের তো 1 থাকার কথা না, কারণ যোগ বিয়োগই করিনি, ডাইরেক্ট বসছে। যদি সরাসরি বসে, যোগ বিয়োগ না করি, তাহলে কোনো হাতের 1ও নাই। এখানে যোগ বিয়োগ করার কারণে কতবার বিয়োগ করছি, পরের উপরে যোগ হচ্ছে, যোগ বিয়োগ নাই, সরাসরি বসে গেল। এই উত্তর 6-4। ক্লিয়ার? আচ্ছা, না আমি দিব ক্লিয়ার, কি দেখি সবাই বলো ক্লিয়ার, কোনো কথাই না কারো। এবার একটা বাইনারি করি।
দেখো এটা হচ্ছে বাইনারি সংখ্যা, কারণ শূন্য আর একসাথে কিছু বোঝাই না, বেজ আছে 2, অর্থাৎ 2 থাকবে বাইনারিতে পাশে। তো যোগ করো, এখানে কিন্তু বেজ 2, এখানে তো 16 বেজ না, 1 আর 1 কত 2, বেজ কত 2, তাহলে বেজের সমান হয়ে গেছে না, হয়েছে তো। অর্থাৎ যদি বলি বেজের সমান অথবা বড়, তাহলে যোগফল যদি বেজের সমান অথবা বড় হয় বেজ বিয়োগ করবো, তাহলে 2 এর সমান হয়েছে মানে 2 থেকে 2 বিয়োগ করে দেবো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, বসাও এখানে 0, সমস্যা? আচ্ছা 0 বসাইলে কতবার বিয়োগ করছি এবার আসবে, কারণ বিয়োগ তো করেছি, বিয়োগ না করলে কোনো কতবার ততবার আসতো না। তো কতবার বিয়োগ করছি, একবার, তা এখানে এসে 1 যোগ হলো +1। তো 1 0 0 যোগ করলে কিন্তু একই হয়। দেখো প্রয়োজনে ক্যালকুলেটর টিপ দাও যে 1 যোগ 0 যোগ 0, 1ই আসবে। তাহলে 1 কি বেজের বড় বা সমান না, কি ছোট? ছোট হলে সরাসরি বেজ, বেজ দিয়ে গেছি, কোনো যোগ বিয়োগের দরকার নেই, ছোট হলে সরাসরি বসে যাবে। তো ভালো কথা, বসে গেল, কোনো যোগ বিয়োগ নেই বলে এখানে যোগও হলো না। কিন্তু 1 আর 1, এই লাইনে 1 আর 1 2, 2 তো আবার বেজের সমান হয়ে গেছে, তাহলে বিয়োগ করো, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0, কয়বার বিয়োগ দিছি, একবার, এখানে এসে 1 যোগ হয়ে গেল। তো এই 1 এর নিচে তো কিছুই নাই, শুধুমাত্র যোগ চিহ্ন আছে, কিছু তো নাই, তাহলে ওই 1 তো বেজের ছোট, ছোট হলে কি সরাসরি বসে গেল, ডাইরেক্ট নামাই দাও এই অঙ্ক। তাহলে 0 1 0 1, আর পর থেকে 1 0 1 0, এটার যোগ হচ্ছে এটা, বুঝা গেছে? তার মানে বেসিকটা এই যে এই মানটি তুলে রাখো, এটা হেক্সাডেসিমাল মানটি তুলে রাখো। বেসিকটা এই যে নিয়মটা, যোগফল দুটা যোগ করব, যোগফল যদি বেজের সমান বা বড় হয় তাহলে কি বেজটা বিয়োগ করে দেবো, বেজ বিয়োগ করার পর যা থাকবে তাই বসাবো রেজাল্টে। কতবার বিয়োগ করছি পরের সঙ্গে সাথে যোগ, আর যদি সবগুলো মিলে যদি ছোট হয় তাহলে সরাসরি বসাই দেবো, কোনো সমস্যা নেই, সরাসরি বসাই দেবো। আর সরাসরি বসাতে কোনো যোগ বিয়োগ নাই, পরের সাথে কোনো সংখ্যার যোগও হবে না, বুঝা গেছে? তো আমার ক্লাস ছিল 45 মিনিট, দেখো অলরেডি কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, ওটা ব্যাপার না, 2-4 মিনিট 10 মিনিট 12 মিনিট যাবেই। তো যাই হোক, এই অঙ্কগুলি বোঝা গেছে, যোগের অঙ্ক, ঠিক আছে। আমি আজকের জন্য তোমাদের কিছু অঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক 1-2 এর মতো হোমওয়ার্ক, বাড়িতে এটা করো। সামনে দিন আগামী ক্লাসে রুটিন, আমাদের গ্রুপ আছে, এই 2 সলভ গ্রুপে তোমরা পাবে রুটিন, আবার এই অঙ্কের যে সূত্রের যে পিডিএফ সব ওখানে দেওয়া আছে, তোমরা যত প্রকার পিডিএফ দরকার তোমরা পাবে। তো সেই পিডিএফে অঙ্ক দেওয়া থাকবে, পাশাপাশি সবই থাকবে। তো এই যে অঙ্কগুলো আমি কিছু আজকে দেবো, তোমরা এটা আমাকে করে সামনের দিন ক্লাসে শুরুতে কমেন্টস করে জানাবে কার কত অ্যান্সার আসছে, ঠিক আছে? অঙ্ক দিই, আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক। দেখো দেখতে পাচ্ছ? তাহলে এটা কিন্তু কত বেজ 10, কত বেজ 8, কত বেজ 16, কত বেজ 2, 10 বেজ দশমিক, 8 বেজ অক্টাল, 16 বেজ হেক্সাডেসিমাল, 2 বেজ বাইনারি। এখানে যোগ করে দেখবো 10 এর বড় হয় কিনা, 10 এর বড় সমান হলে 10 বিয়োগ করে দেবো, চলে যাবে পাশে ছোট হলে সরাসরি। এখানে কি করবো দেখবো 8 সমান কিনা, 8 এর সমান বা বড় হলে কি করব 8 বিয়োগ করে দেবো, চলে যাবে হবে। এখানে যদি 16 এর বড় হয় 16 বিয়োগ করে দেবো, এখানে যদি 2 এর বড় হয় সমান হয় 2 বিয়োগ করে দেবো। এই তো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ইনশাল্লাহ সামনের দিন শেষ দেখা হচ্ছে। আর আমাদের এই যে সাবস্ক্রাইব করলে করতে পারো, তোমাদের খুশখুশ। এখানে কি কি পড়াবো দেখো, এখানে একটু দেখাই। আমাদের চ্যানেলে দেখবে, তোমরা দেখতে পাবে, এটা মিশে দিলাম। আমাদের এই চ্যানেলে দেখবে প্রথমে লেখা আছে এরকম ডট ডট দিয়ে যে HSC 1 নাম্বার পড়াবো, 1। 2 নাম্বার আমরা এখানে রেগুলার পড়াবো হচ্ছে নার্সিং অ্যাডমিশন, নার্সিং ভর্তি, এবং এই ভর্তি সংক্রান্ত যত যাবতীয় তথ্য তোমাদের জানে, যে কোনো ইউনিভার্সিটি ভর্তি, নার্সিং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আমি তোমাদের এখানে দেখাবো। তোমরা সবাই বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে, কি কি বই পড়া উচিত, কি না পড়া উচিত, তোমাদের বড় ভাইদের জানাবে। আচ্ছা, 3 নম্বরে আমরা এখানে করব হচ্ছে চাকরির যে পড়াশোনাগুলো চলে। 4 নম্বরে আমরা এখানে করব হচ্ছে ইউনিভার্সিটি।
তো দেখো এখানে কি কি চলছে। একটা এইচএসসি তোমাদের সকল সাবজেক্ট আইসিটি, ইংরেজি, বাংলা ব্যাকরণ সব পাবে। নার্সিং ভর্তি পরীক্ষা যাবতীয় যত ক্লাস এবং বই যা যা লাগে সব এখানে দিব আমরা। পিডিএফও পাবে, সমস্যা নেই, আমাদের গ্রুপ আছে টু সলভ, এই গ্রুপে অ্যাড হও, তুমি পিডিএফ পেয়ে যাবে। চাকরির যত পরীক্ষা আছে, চাকরি পরীক্ষার যে প্রিপারেশন আমাদের এই ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আপলোড করে দেবো। অঙ্ক, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, কোন বই পড়া উচিত, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য এবং ক্লাস সমূহ তোমরা এই ইউটিউব চ্যানেলে পাবে। তো যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবো করো, কোনো সমস্যা নাই, আর না করলে তো কী বলবো, গ্রুপে ক্লাস করে থাকো, লাইভে ক্লাস করো। তো এটা হয় আমাদের চ্যানেলের নাম হচ্ছে টু সলভ, টু সলভ, সমাধানের পথে আমরা যাব। তো আজকে এই পর্যন্তই। তোমরা গ্রুপ অ্যাডমিনের সাথে কথা বলে পিডিএফটা নিয়ে নিবা ইনশাল্লাহ। আর সময় মতো আসো একটু, 6টায় ক্লাস, অনেকে যে এখন দেখছি ভিউ হচ্ছে বেশি বেশি, 6:55 বাজে, তোমরা 6টায় ক্লাসে 1 ঘন্টা পর আসছো, তাহলে হইলেও কিছু একটা, পড়াশোনার তো মুড থাকা উচিত।